গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আশা করি ভালো লাগবে। দেখো আজকে বারান্দায় না পর্তুলিকা ফুল ফুটেছে। এটা পর্তুলিকা বলে নাকি টাইম ফুল বলে, যাই হোক যেটা একটা হবে। ভীষণ ভালো লাগছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো আজকে সকালবেলায় কিন্তু অনেক মেঘলা, অনেক মেঘলা। এতদিন তো অনেক গরম পড়েছে, তারপরে বৃষ্টি, এভাবেই তো চলছে। এটা আসলে অনেক দিন আগের করা ভিডিও, যেহেতু আমি অসুস্থ সে কারণে এই ভিডিওটা পোস্ট করা হয়নি। এই ভিডিওটা আসলে এডিট করা ছিল কিন্তু ভয়েস দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম যেহেতু আমি আজকে একটু সুস্থ আছি তো ভয়েসটা দিয়ে আপলোড দিয়ে দিই। এই ফুলগুলো তো চিনতে পেরেছো, এটা হচ্ছে কচুর ফুল। হ্যাঁ, তো এটা কচুর ফুলের আজকে ভর্তা বানাবো। তো মাঝখানে ভিতরে যে এটা থাকে না, ওটা বের করে ফেলে দিতে হবে, তা না হলে চুলকাবে। হ্যাঁ, সবগুলো এরকম বের করে নেব। এই তো ভিতরের গুলা দেখতে কিন্তু অনেক সুন্দর, আমার কাছে সুন্দর লাগে, কিন্তু অনেক চুলকায়। হাত দিয়ে ধরলো, যেহেতু আমার অ্যালার্জি আছে। তো ফুলগুলা কিন্তু আমি আগেও একবার ধুয়ে নিয়েছি, তারপরে ছোট ছোট করে কেটে নেব, কেটে আবার একটু ধুয়ে নিয়েছি। হ্যাঁ, কাটার পরে একটু ধুয়ে নিয়েছি। তো এগুলো এখন সিদ্ধ করব আর কি। তো কড়াইয়ের মধ্যে জল নিয়েছি, তার মধ্যে লবণ, হলুদ, তেজপাতা আর একটু রসুন বাটা দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে তারপরে কচুর ফুলগুলোকে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। যেহেতু ফুল অনেক নরম একটা জিনিস, তো বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে আর কি। এই তো ঢাকা দিয়ে দিয়েছি। এখন দেখো যে ফুল অনেকটাই নরম হয়ে গেছে। হ্যাঁ, এই জলটা কিন্তু ফেলবো না, এটার মধ্যে আমি এটা নাড়তে নাড়তে ফুলগুলোকে একদম নরম হয়ে যাবে, গলে যাবে। অনেকে এটা জলগুলো ফেলে পাটায় বাটে বা ব্লেন্ডার করে, আমি এটা কিছুই করব না। আমি এটার মধ্যেই নেড়ে চেড়ে একদম শুকিয়ে ফেলবো। তো তেজপাতাগুলো একটু ফেলে দিচ্ছি। আমার বর খাবারের পাতে তেজপাতা পড়লে পছন্দ করে না, সেজন্যই আমি এগুলো ফেলে দিলাম আর কি। তোমরা চাইলে রেখেও দিতে পারো। এই তো আমার ফুলগুলা গলে গেছে, এখন একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন ফোড়ন দেব, বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটু নরম হয়ে গেলেই, হালকা একটু কালার আসলেই আমি সেই ফুলগুলো দিয়ে দেব আর কি। এই তো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিলেই হয়ে গেল আমার কচু ফুলের ভর্তা। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে, মানে খুবই ভালো খেতে। এখন দিয়ে দেব সামান্য একটু জিরা গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। কে কে এভাবে কচু ফুল খেয়েছো আমাকে একটু জানাও। এক এক দেশে রান্না তো এক এক রকম, যদি অন্যভাবে রান্না করা যায় সেটাও আমার সাথে শেয়ার করো। এখানে আমি মাছও রান্না করে নিয়েছি, সেটা দেখালাম না। এ হচ্ছে আমার কচু ফুলের ভর্তা, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তোমরা চাইলে এটার মধ্যে একটু লেবু চিপেও দিতে পারো, খেতে ভালো লাগবে। তো রান্না বান্না শেষ। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে এই কর্নারটা আমি পরিষ্কার করব, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। 2 দিন পর পরই দেখা যায় জায়গাটা নোংরা হয়ে যায়। হ্যাঁ, তো সব সময় তো আর দেখানো হয় না, তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিও এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটা অনুরোধ করতে চাই, প্লিজ আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা আমার ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখো। এই ইউটিউবে আমরা সবাই সবার বন্ধু বলো, বান্ধবী বলো, যাই বলো না কেন, একসাথে আমরা
চলতে চাই, তাহলে তো আমরা সফলতা পাবো, তাই না? হিংসা থাকলে তো আর সফলতা কোনোভাবেই আসবে না। তাই তো তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখো। আর যারা সাবস্ক্রাইব উঠিয়ে নিয়ে যাচ্ছ, তাদেরকে একটা কথাই বলতে চাই, যদি বন্ধু করতে না চাও তাহলে প্লিজ আমার পরিবারে এসো না, আর সাবস্ক্রাইব করারও কোনো দরকার নেই। আমি 15 দিন ধরে অসুস্থ, আমি কোনো ভিডিও দিই না, কিন্তু যখনই আমার শরীর একটু ভালো লেগেছে আমি কিন্তু অনেক আপুদের, দিদিভাইদের ভিডিও আমি দেখেছি, কমেন্টস করেছি। অনেকেই আমার পরিবারে নতুন বন্ধু হয়েছে। দেখা যায় কি 1-2 ঘন্টা থাকে বা একদিন থাকে, পরের দিন আবার সাবস্ক্রাইবার উঠিয়ে নিয়ে যায়। এগুলা কিন্তু ঠিক না। এই 15 দিনে মনে হয় 100 জন আমাকে সাবস্ক্রাইব করেছে, আবার উঠিয়ে নিয়েও গিয়েছে। তো এগুলা না খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, এখন ভিডিওর প্রসঙ্গে আসি। এই যে দেখছো আমার ভাতের, এটার মধ্যে আমি ভাত রান্না করি আর কি। ভাতের হাঁড়িটা এতটাই ময়লা হয়েছে, হ্যাঁ, তো এটা তোমাদের সাথে শেয়ার করব বলে পরিষ্কার করাই নাই। তো আজকে তোমাদের দেখাবো। এখানে কোনো জেড বা বালু কোনো কিছু আমি ব্যবহার করব না। এই যে দেখতে পেয়েছো কোলগেট টুথপেস্ট, এটা নিয়ে একটু মাখিয়ে রাখবো 2-3 মিনিট, বেশি হলে 5 মিনিট মাখিয়ে রাখার পরে একটু সামান্য একটু ডলা দিলেই কিন্তু তোমার একদম পরিষ্কার হয়ে যাবে, যেটা তুমি বিশ্বাসই করতে পারবে না। এমনি দেখা যায় অনেক ঘষা মাজা করার পরে দেখা যায় অনেক সময় লাগে, কিন্তু এটা কিন্তু বেশি সময় লাগবে না। তো এই ফুটেজটা না একটু ডিলেট হয়ে গেছে, তাই তোমাদের দেখাতে পারলাম না। দেখো কতটা চকচক করছে। 5 মিনিটে কিন্তু আমার এই হাঁড়িটা পরিষ্কার হয়ে গেছে, বেশি কষ্ট করতে হয় নাই, বেশি সময়ও লাগে নাই। হ্যাঁ, দেখতে পাচ্ছ একদম নতুনের মতো কিন্তু চকচক করছে। টুথপেস্ট দিয়ে কিন্তু অনেক কিছু পরিষ্কার করা যায়। হ্যাঁ, আস্তে আস্তে হয়তো তোমাদের সাথে শেয়ার করব। আজকে এটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে। হ্যাঁ, কেমন হয়েছে আমাকে কিন্তু জানায়ও, আর কে কে এভাবে পরিষ্কার করে থাকো সেটাও আমাকে কিন্তু জানায়ও। এখন সিঙ্কটাকেও একটু পরিষ্কার করে নেব ভালো করে। দেখা যায় কি রান্নাঘর যদি পরিষ্কার থাকে, পরিপাটি গুছানো থাকে, তাহলে না মনটা অনেক ভালো লাগে। হ্যাঁ, রান্না করতেও ভালো লাগে, কারণ মেয়েদের সারাক্ষণই তো এই রান্নাঘরের কাজ, তাই না? এই রান্নাঘরে রান্না করতে করতেই আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমার না, সব মেয়েদেরই একই অবস্থা। তারপরেও দেখা যায় কি মানুষের কাছে ভালো হতে পারলাম না। কেউ না কেউ তো দোষ ধরে, এটা হয়নি, ওইটা হয়নি, এটা এমন কেন। হ্যাঁ, মানুষ দোষ ধরার মধ্যে না এক পায়ে খাড়া, কিন্তু করার মধ্যে কেউ নাই। কী আর বলবো বলো। আমি মাঝে মাঝে অনেকে ভিডিও দেখেছি, আবার অনেক ভিডিও দেখতে পারি নাই। হ্যাঁ, তো তোমরা কিছু মনে করো না, কারণ দেখা যায় কি অসুস্থ শরীর নিয়ে এত মোবাইলের দিকে তাকিয়ে থাকতো ভালো লাগে না, আবার শুনতেও ভালো লাগে না। তো যতটুকু সম্ভব আমি দেখেছি সবার, যাতে তোমরা আমাকে ভুলে না যাও, সেই কারণেই আমি ভিডিওগুলো দেখেছি তোমাদের। হ্যাঁ, আর তারপরেও একটা তোমাদের সাথে তো একটা সম্পর্ক হয়েছেই, বান্ধবী বলো, বন্ধু বলো, বোন বলো, হ্যাঁ, যেই নামেই ডাকো না কেন, সম্পর্ক তো আমাদের একটা রয়েছেই। সেই সম্পর্কের টানেও আমি তোমাদের ভিডিও দেখেছি। হ্যাঁ, তো আমাকে তোমরা ভুলে যেও না, আমি এখনও কিন্তু অনেক অসুস্থ। হ্যাঁ, কতদিন লাগবে আসলে জানি না, তারপরও মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই আমার জন্য একটু আশীর্বাদ করো, যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আগের মতন ভিডিও দিতে পারি, তোমাদের ভিডিও দেখতে পারি। হ্যাঁ,
তো এই তো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, এখন একটু গুছিয়ে নিচ্ছি। এই ফুলগুলো আমি এখানে রেখেছি, আগে তো চুলার ওই কর্নারে ছিল, তাই একটু অন্যরকমভাবে আজকে সাজালাম। ওই তো ওই কর্নারে ছিল, এখান থেকে সরিয়ে ওইখানে রেখেছি, যাতে আমার কাজ করতে একটু সুবিধা হয়, একটু ভিন্নতা যেন আসে। একঘেয়েমি দেখতে দেখতে তো আর ভালো লাগে না, তাই একটু চেঞ্জ করলাম আর কি। এই যে দেখো আমার রান্নাঘরটা গোছানো হয়ে গেছে, কেমন হয়েছে জানায়ও। ইচ্ছে আছে রান্নাঘরটাকে নতুনভাবে সাজানোর, যদি সাজাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো।